মাননীয় প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি, আমি শব্দটা রিপিট করতে চাই, ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। আমি মনে করি আজকের আমাদের আলোচনার সবচেয়ে ফলপ্রসূ সাবজেক্ট হচ্ছে এইটা যে মাননীয় প্রধান উপদেষ্টা আজ দেশব্যাপী যে সমস্যা এবং সংকট, যে অরাজকতা, যে নৈরাজ্য, তার সমাধান করবে নির্বাচন, এবং একমাত্র নির্বাচনই হচ্ছে সমাধানের একমাত্র পথ। সেটা উনি ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময় তিনি ঘোষণা করবেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আরও বলেছি যে আজ থেকে 1 বছর আগে যে পরাজিত শক্তি, যে ফ্যাসিস্ট শক্তি উৎখাত হয়ে গেছে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদেরকে কোনো ক্রমে পুনর্বাসিত করার সুযোগ আমরা দেব না। আপনার প্রতি আমাদের অনুরোধ এবং আমাদের আস্থা জ্ঞাপন করে বলছি যে আমাদের এই ঐক্যবদ্ধ শক্তির দ্বারা সেই ফ্যাসিস্ট শক্তিকে চিরতরে নির্মূল করে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনর্বাসিত করা এবং একটি সরকার কায়েম করা আজ আমাদের একমাত্র লক্ষ্য। যে আগামী অল্প কয়েকদিনের ভেতরে, এবং উনি ইঙ্গিত দেন যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিসিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। সো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আজকে আমাদের মিটিংয়ে বসে আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী কয়েকদিনের ভেতরে, মানে জুলাই সনদ কবে প্রকাশিত হবে তার আগে, আমি 5 থেকে 8 অগস্ট ধরে নিচ্ছি, এর ভেতরে নির্বাচনী তারিখ, প্রক্রিয়া সব কিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন এবং আমাদের সবাইকে সামনের স্টেবল স্বচ্ছ বাংলাদেশ গড়ার যে নির্বাচন, সেই নির্বাচনের প্রত্যাশা আজকে পরিষ্কারভাবে উনি আমাদেরকে দিয়েছেন। এই কারণে আমরা সবাই যতগুলো দল আজকে উপস্থিত ছিলাম মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি, এবং এখন আজকে এই আলোচনা থেকে বেরিয়ে আমরা একটা মাত্র প্রত্যাশা, শীঘ্রই আমরা নির্বাচনের তারিখ জানব। পুরো দেশ নির্বাচনের জন্য তৈরি হবে এবং এই নির্বাচনের জন্য তৈরি হওয়ার সময়কালীন সময় যত ধরনের উচ্ছৃঙ্খলা আছে, এই যে আওয়ামী দোসররা সব জায়গায় যেগুলো সৃষ্টি করতে চেষ্টা করছে, এগুলো একত্রিতভাবে যেমন আমরা মোকাবেলা করতে চেষ্টা করেছি এর আগেও, এখন আরও শক্ত হাতে এগুলো সব দমন করার জন্য একত্রিতভাবে আমরা কাজ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।